সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় অভিভাবক মণ্ডলী, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কৈলাস রায়, সহকারী শিক্ষক গণিত, ডেভিড বালকে উচ্চ বিদ্যালয়, দেবগঞ্জ পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আলোচনা করব আমাদের নবম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 5 এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী 5-2 গাণিতিক সমস্যার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিপূর্বে একটি গাণিতিক সমস্যা বোর্ডে লিখেছি। আমরা আজকে সকলে মিলে এই গাণিতিক সমস্যার সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলে মিলে পড়ি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর দুইটি বাহুর দৈর্ঘ্য কত সেটি আমরা কি করব, নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, সকলেই আমরা কি জানি? সমকোণী ত্রিভুজকে জানি। সমকোণী ত্রিভুজ কি আছে? অতিভুজ আছে। তো অতিভুজ, এটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে দেই। এটি হচ্ছে অতিভুজ, এটি ভূমি, আর এটি হচ্ছে লম্ব। এটা হচ্ছে ভূমি, এটি হচ্ছে অতিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, ধরে নিলাম যে এটি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার দেওয়া আছে এবং তাদের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার দেওয়া আছে। বাহুদের অপর দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর, অর্থাৎ একটা থেকে আরেকটা দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার দেওয়া আছে। প্রশ্নটি আমি একটু চেক করে নিই 15 কি না। 15 সেন্টিমিটার, দুঃখিত, এখানে 15 সেন্টিমিটার হবে। 15 সেন্টিমিটার ও অপর বাহুদ্বয়ের অন্তর 3 সেন্টিমিটার ও ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। ধরি ক্ষুদ্রতম বাহু আমরা কত ধরবো? x সেন্টিমিটার ধরে। শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে ছোট বাহুটিকে আমরা কত ধরবো? x সেন্টিমিটার। সুতরাং অপর বাহু কত হবে? অপর বাহু, যেহেতু তাদের অন্তর বলছে একটি আরেকটির অপেক্ষা, একটি দৈর্ঘ্য আরেকটি দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 3, তাহলে একটি অপরটি অপেক্ষা কত? 3 সেন্টিমিটার বেশি। আমরা এক্সের সাথে 3 যোগ করে দিই, এত সেন্টিমিটার। এক্স প্লাস 3 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের সূত্রটি। পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের সূত্রটি হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এখন লিখব পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র থেকে পাই, আমরা কি লিখব? এক্স প্লাস 3 এরপরে বর্গ, এক্সের উপরে বর্গ প্লাস আমাদের অতিভুজ 15 এর উপরে বর্গ। শিক্ষার্থী বন্ধুরা, মনে করি এটি লম্ব অথবা এটি লম্ব, এটি ভূমি অথবা এটি ভূমি, যে কোনো একটি হতে পারে। এটি লম্ব হলে অপরটি ভূমি, এটি ভূমি হলে এটি লম্ব হবে। আমরা ধরে নিলাম এখানে লম্ব এবং ভূমি আছে, তাহলে অপর দুই বাহুর বর্গের সমষ্টি ইকুয়াল অতিভুজের বর্গ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এখন এটাকে কোন সূত্রে ফেলতে পারি? হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার সূত্রে আমরা এখন ফেলি, বা এক্স স্কয়ার প্লাস, আমরা একবারে লিখি সূত্র অনুসারে, সূত্রের 2ab প্লাস বির উপরে স্কয়ার
এখানে এক্সের উপর স্কয়ার আর এখানে 15 এর বর্গ হচ্ছে 225। শিক্ষার্থী বন্ধুরা এক্স স্কয়ার প্লাস কত হবে 3 দিয়ে 6x প্লাস কত 9 প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু 25। বা এখন আমরা কি করব 225কে এদিকে নিয়ে আসি। তাহলে এক্স এখানে কয়টা আছে এক্স স্কয়ার কয়টা আছে দুইটা আছে। আমরা 2x স্কয়ার লিখব প্লাস 6x লিখব প্লাস 9 মাইনাস 225 এদিকে কিছু থাকে না শূন্য। শিক্ষার্থী বন্ধুরা এখন 225 থেকে আমরা 9 বিয়োগ করে দিই বা 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 225 থেকে যদি আমরা 9 বাদ দিই পাবো 216 সমান 0। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখান থেকে আবারও 2 কমন নিতে পারি অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাই এক্স স্কয়ার প্লাস 3x পাবো মাইনাস 108 পাবো সমান 0। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 2 দ্বারা যদি শূন্যকে ভাগ করে দেই তাহলে 0 হবে। সুতরাং আমাদের ফলটি এখানে দাঁড়াবে এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। বা আমরা এখন কি করতে পারি এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা লিখি এক্স স্কয়ার প্লাস 9 12 108 12 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত পাবো 3 পাবো। 12x মাইনাস 9x 108 সমান 0। শিক্ষার্থী বন্ধুরা এখন এখান থেকে আমরা কমন নেব। এই দুইটা থেকে আমরা কমন কি নিতে পারি x কমন নিলে x প্লাস 12 হয় মাইনাস এখানে যদি 9 কমন নিই তাহলে x প্লাস কত হবে প্লাস মাইনাসে প্লাস 12 ইকুয়াল 0। বা x প্লাস 12 একটি উৎপাদক আর একটি হচ্ছে x মাইনাস 9 ইকুয়াল 0। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি লিখব হয় x প্লাস 12 ইকুয়াল 0 অথবা কি লিখব x মাইনাস 9 সমান 0। বা এখানে পাই অতএব x ইকুয়াল আমরা পাবো মাইনাস 12 এখানে পাবো x ইকুয়াল 9। শিক্ষার্থী বন্ধুরা ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় ইহা গ্রহণযোগ্য নয় কারণ বাহুর দৈর্ঘ্য ও প্রস্থ কি হতে পারে না ঋণাত্মক হতে পারে না। এই জন্য আমরা এই মানটি গ্রহণ করব না। তাহলে আমাদের নির্ণয় মান কত হবে 9 সেন্টিমিটার। সুতরাং আমরা কি লিখব সুতরাং নির্ণয় মান হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে একটি বাহু 9 সেন্টিমিটার যদি হয় এবং অপর বাহু আমরা এখানে কত অপর বাহু x প্লাস 3 ধরেছি এখানে যদি 9 বসিয়ে দিই তাহলে পাবো 9 প্লাস 3 সেন্টিমিটার সমান আমরা কি লিখব 12 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা আমরা দুইটি অ্যান্সার পেয়েছি। অ্যান্সারটি এই দিকে লিখি। অ্যান্সার আমরা কি লিখব 9 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার।
এটি হচ্ছে আমাদের উল্লেখিত যে গাণিতিক সমস্যাটি আছে এর সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝছো। আমি তোমাদের এখন একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমার বাড়ির কাজটি খাতায় লিখে নাও। এটা মিশিয়ে দেই। প্রচণ্ড গরম। বাড়ির গাছ। বাড়ির কাজ দুঃখিত, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 1 সেন্টিমিটার। বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ তোমাদের কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 1 সেন্টিমিটার বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজটি থাকলো। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ।